আইয়ুব আলাইহিস সালাম তার সব কিছু ছিল, দ্বন্দ্ব ছিল, বিবি ছিল, সন্তানাদি ছিল, মাল-দৌলত ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন একটা রোগ দিলেন যে রোগের কারণে সমস্ত শরীর পচন ধরে গিয়েছিল, পচনের কারণে সমস্ত শরীরের মধ্যে পোকা হয়ে গেছিল। আগে এই রোগ আসার কারণে, এই মুসিবত আসার কারণে শরীরের মধ্যে যখন পচন ধরে গিয়েছিল আইয়ুব আলাইহিস সালাম, এই কারণে ওনাকে, ওনার বিবি, ওনার সন্তান সর্বোপরি ওনাকে ছেড়ে চলে গেল। এমনকি গ্রামবাসী পর্যন্ত ওনাকে সমাজ থেকে বের করে দিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসছে। পুরা শরীরের মধ্যে পচন ধরে গিয়েছিল, এমনকি শরীরের মাংসগুলা পোকা খাইত, শরীর থেকে কষে কষে পোকাগুলো জমিনের মধ্যে পড়ত। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহ তাআলার কাছে বিনতি করে নাই, কোনদিন আল্লাহ তাআলাকে বলে না, আল্লাহ তাআলা তুমি আমাকে এত বড় মুসিবত দিলেন অথচ আমি তোমার পাইলাম না, কোনদিন বলে নাই। যখন এই পোকাগুলো নিজের শরীরের মাংস খেতে খেতে যখন জবান জিহ্বার মধ্যে আক্রমণ করবে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, এত অভিযোগ করছে না, কি করে নাই? অভিযোগ করে নাই। কিভাবে বলছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই আইয়ুব আলাইহিস সালাম মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করেছেন সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে এই উম্মতদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আইয়ুব আলাইহিস সালামকে যখন সমাজের মানুষরা ওনাকে জঙ্গলে রেখে আসলেন, ওনার বিবি ওনাকে ছেড়ে দিলেন এবং সন্তানাদি সকলে ওনাকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আইয়ুব আলাইহিস সালামকে যখন এই পোকা গিয়ে যখন জিহ্বার মধ্যে আক্রমণ করবে, তখন আল্লাহ তাআলার কাছে করে দিবেন, আল্লাহ তুমি আমাকে এই অসুস্থ দিয়ে পুরো শরীর পোকা খেয়ে দিচ্ছে, আমার কোনো অভিযোগ তোমার কাছে নাই। আল্লাহ আমার যে জিহ্বাটা, এই জিহ্বাটাও যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি তোমাকে কি দিয়ে ডাকবো? সুবহানাল্লাহ বলে আল্লাহকে স্মরণ করতে গিয়ে বলে যায় নাই, বিপদ আসার পর আল্লাহকে বলে যায় নাই। আমরা তো মুসলমান, এখন ইমানদার, বিপদ আসলে বসতে আসতে পারে না। আল্লাহ তাআলা বিপদ শুধু আমাকে দেখেন। আইয়ুব আলাইহিস সালাম কি বলতেছে, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দুই হাত উপরে তুলে ডাক দিলেন, ইয়া আল্লাহ, إذ نادى ربه, আইয়ুব আলাইহিস সালাম ডাকলেন, আমার মালিক, আন্নী মাসানি আদ-দুর, আপনি আমাকে যে মুসিবত দিয়েছেন, আপনি আমাকে মুসিবত দিয়েছেন, রোগ দিয়েছেন, এখন এই রোগ আমার জিহ্বা পর্যন্ত করবে। আর জিহ্বার মধ্যে যদি আমার জিহ্বাটা যদি পছন্দ হয়ে যায়, আমি আপনাকে কিভাবে ডাকবো, আপনার জিকিরটা কিভাবে করবো? এমন বলছে না আপনার আমাকে সুস্থ করে, সুস্থ করবে এটা বলছে না। দেখবেন অনেক ফকির আছে যারা অন্ধ, মানুষের কাছে ভিক্ষা না চেয়ে শুধু বলে যে আপনারা সকলেই দেখেন কিভাবে সৃষ্টি করছে, আমার দুইটা চক্ষু নাই, আপনার দুনিয়া দেখেন আমি দেখি না, এভাবে বলে মানুষের কাছে। তখন মানুষ এই কথাতেই তাকে টাকা দিয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শাফা চাই নাই, তাই বলছে আল্লাহ আমার জবানটা যেন নষ্ট না করে, রোগ দিছো, আমার কোনো অভিযোগ নাই,
আপনার ফায়সালা আপনার যেটা উত্তম মনে করেন, ফায়সালা ভালো মনে করেন সেটাই করছেন, কিন্তু আমার জবানদারেরা কিনা না। উনি ধৈর্য ধরেছেন, সবর করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, আমার আইয়ুব নবী যখন আমাকে ডাক দিলেন, এতদিন কষ্ট করার পরে তাকে সন্তান বিবিরা ছেড়ে চলে গেল, সন্তানাদি ছেড়ে চলে গেল, সমাজের মানুষ তাকে বের করে জঙ্গলে গিয়ে রেখে আসলো, এরপরে কোনো অভিযোগ করে নাই। আর সেই জঙ্গলে গিয়ে যখন আমার পয়গম্বর আমাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি তাকে সাড়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে সাড়া দিলেন, আইয়ুব আলাইহিস সালামের সাথে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু। আমি আইয়ুব আলাইহিস সালামকে আমার পয়গম্বরকে সুস্থ করে দিলাম। শুধু সুস্থ করি নাই, তার সন্তানাদি বিবি যা কিছু ছিল সব আমি আল্লাহ তাআলাকে ফিরিয়ে দিলাম।